আজকে আপনাদেরকে আমি একটি ঐতিহাসিক পুরনো জমিদারের বাড়ি দেখাবো। আমরা সেখানেই যাচ্ছি। দেখলাম একজন কাকা এখানে তার ক্ষেতে শশা চাষ করছে এবং বিশাল জায়গা জুড়ে সেই শশা আর লাউয়ের টাল করেছে। দেখেন, মাত্র নতুন লাউ ধরা শুরু হয়েছে। আমি একটু সামনে গিয়ে দেখাই আপনাদের লাউগুলো। সামনে দেখা যায় সেই ঐতিহাসিক বাড়িটি, যেটা জমিদারের বাড়ি। এই যে দেখেন, মাত্র লাউ ধরছে, কিছুদিন বয়স হলো গাছগুলোর। আপনাদেরকে দেখাই, দেখেন এই যে একটা লাউ। দেখেন, বিশাল জায়গা জুড়ে এই লাউ ক্ষেতটা, ভালোই লাউ ধরছে এখন। আচ্ছা, আমরা এখন ওই বাড়ির দিকে পা বাড়াতে শুরু করলাম। দেখেন, খুবই প্রাচীন আমলের এই বাড়িটি। এটা হলো আগেকার জমিদার বাড়ি। মানুষ এটাকে এখন লাল দালান বলে। এখনো এই বাড়িটিতে মানুষ থাকে। দেখেন বাড়িটির অবস্থা কেমন। আস্তে আস্তে এই বাড়িটি দেখেন ভেঙে যাচ্ছে। দেওয়ালগুলোর অবস্থা খুবই এখন ভালো দেখা যায় না। আগে নাকি এই বাড়িটা খুব সুন্দর দেখা যেত। আপনাদেরকে একটু আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাই। দেখেন, চারিদিকে প্রচুর গাছপালা। এই জমিদার তার বাড়ির পাশে একটা পুকুরও কেটেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। মানুষ বলে এই পুকুরে নাকি, আমি মানুষের মুখে শুনেছি এই পুকুরে নাকি 7টি কুয়া আছে, যার কারণে এই পুকুরের পানি কখনোই শুকায় না। চলুন এবার দেখাই সেই পুকুরটা। এই জমিদার এখানে একটি সুন্দর ঘাট করে দিয়েছে। দেখেন, চারিপাশে বসার জন্য কি সুন্দর জায়গা, কিন্তু এখন পুরোই পরিত্যক্ত হয়ে রয়েছে। খুবই সুন্দর সিঁড়ি, মাঝে মাঝে বাচ্চারা এখানে গোসল করে। দেখেন, পুকুরটা বিশাল বড়। আপনাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাই আমি। দেখেন, পুকুরটা অনেক বড়। এই যে সেই পরিত্যক্ত বাড়িটি, এখানে মানুষ খুবই কম আসে। মানুষ ঘুরতে আসে এই বাড়িটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।